চাচাজান বলছে নাক বরাবর হেঁটে রেল লাইন পার হতে হবে। হায় হায়, চাচাজান তো কইছিল রেল লাইনের পাশে খারুইয়া ঠিকানাটা পড়তে। রেল লাইন তো পার হয়েছে অনেক আগে, ঠিকানা তো পড়ি নাই। আমি আসতো একটা বেকুব। কিন্তু চাচার কথা তো অমান্য করা ঠিক হইব না। চাচা যে রেল লাইনের পাশে দাঁড়ায় পড়তে কইছে, আমার তো হ্যাঁ নেই পড়া উচিত না। চাচার কথা কি অমান্য করা ঠিক হইব না? যাই, ওখানে গিয়ে এই ঠিকানাটা পড়ি। হ্যাঁ, একা একা বিড়বিড় করছেন কেন? আসসালামু আলাইকুম জনাব। ওয়ালাইকুম আসসালাম। জনাব, বীর করছি না তো। আমার চাচা মোহাম্মদ আব্দুল কুদ্দুস গ্রামে থাকেন। তিনি আমাকে ঠিকানা লেখায় কাগজটা দিয়ে বলেছেন রেল লাইনের পাশে দাঁড়িয়ে পড়তে। আমি না রেল লাইন অনেক আগে ফেলে এসেছি, সেই ঠিকানাটা পড়তে আবার রেল লাইনের পাশে ফিরে যাচ্ছি। এমন বেকুব তো জীবনেও দেখি নাই। চিঠি পড়ার জন্য আবার পিছনে ফিরে যায়, তাতে কি হয়েছে? এখানে দাঁড়িয়ে পড়ে ফেলুন। কি বলেন মশাই? এখানে দাঁড়িয়ে পড়লে চাচার কথা অমান্য করা হবে না? তিনি মুরব্বী মানুষ, তার কথা কি অমান্য করতে পারি? তার কথা অমান্য করা ভীষণ গুনার কাজ, আযাবের কাজ। মুরব্বীদেরকে শ্রদ্ধা করতে এমনভাবে আগে তো কাউকে দেখিনি। আপনি কে ভাই? আপনি কোত্থেকে এসেছেন? আমার নাম মুফিজ, কুসুমপুর থেকে এসেছি। প্রথমে আপনাকে বেকুব ভেবেছিলাম, এখন দেখি আপনি সত্যিকারের মানুষ। মুরব্বীদের এমনভাবে সম্মান করতে আগে তো কাউকে কখনো দেখিনি। আমরা আসলে শহরে থাকি তো আমাদের মনটা পচে গেছে, আমরা মুরব্বীদের সম্মান করতে জানি না। যান ভাই, আপনি রেল লাইনের কাছে গিয়ে চিঠিটা পড়ে আসুন। যে আচ্ছা, আমি তাহলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে লোকটা বোকা হলেও সত্যিকারের মানুষ। রেল লাইন পার হয়ে বাম পাশের ফুটপাত দিয়ে কিছু দূর এগিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এগিয়ে তো গিয়েছিলাম। চিঠিটা আগে পড়লেই আর ফিরে আসতে হতো না। আচ্ছা, আবার যাই, কিছু দূর এগিয়ে চিঠিটা পুরাটা পড়ি। ওহ বাবারে, ওহ কেমনে কি, আমি তো মইরাই যাবো। আসসালামু আলাইকুম জনাব। আমি মফিজ কুসুমপুর থেকে এসেছি। একটা বেবি কোথায় পাই বলতে পারেন? কুসুমপুর থেকে ঢাকা এসছো বেবি খুঁজতে? মানে কি তোমাদের কুসুমপুরে বেবি পাওয়া যায় না? আছে জনাব, কিন্তু আমার না ঢাকার একটা বেবি দরকার। তা ছেলে বেবি না মেয়ে বেবি দরকার তোমার? জনাব, আপনার তো এক্ষুনি ডাক্তারের কাছে যাওয়া দরকার। কেন? আপনার
মটকায় মনে হয় একটু গন্ডগোল আছে। এই বেবি কি ছেলে আর মেয়ে হয় নাকি? মানে কি তাহলে তোমাদের কুসুমপুরের সব বেবি কি হিজড়া? গড জনাব, জনাব, আপনি কি আমার গালি দিলেন? জনাব, আসসালামু আলাইকুম। পথচারীও নাই, বেবিও নাই। কারে কি জিজ্ঞে কেমনে যে ইসলামপুর যাবো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আপনি কিডা? আমার নাম মফিজ। সালামের বাহার দেখে তো শহরে নতুন আমদানি বলে মনে হচ্ছে। জনাব, আমদানি আমদানি বলতেছেন কেন? আমি কি মালামাল নাকি? কুসুমপুর কলেজ থেকে বিএ পাশও করেছি। শিক্ষিত বলো। কুসুমপুর ছেড়ে শহরে আসলে কি জন্যে? এইটা তো বলা যাবে না জনাব, পার্সোনাল ব্যাপার। তবে কি না, একটা বেবি কোথায় পাবো বলতে পারেন? বেবি? বেবি কি প্লাস্টিক খেলনা যে রাস্তায় পড়ে থাকবে? কি বলেন জনাব, আমাদের কুসুমপুরে তো রাস্তায় বেবি পাওয়া যায়। ঢাকা শহরে যেখানে সেখানে বেবি পাওয়া যায় না। একটা বেবির দাম আছে মিয়া। বেবি কিল্লাই চাইতেছেন? ওই ইসলামপুর যাবো তো, ওই জন্য একটা বেবি দরকার। বেবি কোথায় পাবো বলতে পারেন? আকাশে পাবেন। আকাশে? কিন্তু আমাদের কুসুমপুরে তো রাস্তায় বেবি পাওয়া যায়। বেবির কি পাখা হয়েছে নাকি? কিন্তু মশাই, এটা কুসুমপুর না, ঢাকা শহর। এখানে বেবি আকাশেই পাওয়া যায়। কিন্তু জনাব, বেবির কি পাখা আছে? আছেই তো। আকাশের দিকে তাকায়ে বেবি খুঁজতে থাকবেন, দেখবেন ঠিকই পেয়ে যাবেন। বলত কোথাকার। জনাব, আমার কি গালি দিলেন? না, সুম্মা দিলাম। ঢাকা শহরের সব শিক্ষিত মানুষ, এরা কি আমার সাথে মস্করা করব? মনে হয় না। বেবি মনে হয় আকাশেই পাওয়া যায়। যাই, আমি বেবি খুঁজতে থাকি। আসসালামু আলাইকুম জনাব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা জনাব, আহ, একটা বেবি কোথায় পাই বলতে পারেন? বেবি? হ্যাঁ বেবি। আচ্ছা, হ্যাঁ পারি, তবে বলবো না। বলতে পারেন কিন্তু বলবেন না কেন জনাব? বলতে হলে হাদিয়া লাগবে। হাদিয়া? হাদিয়া কি জনাব? হাদিয়া মানে টাকা। টাকা কেন জনাব? আমি বেকার মানুষ, কামাই রোজগার নাই। আমি মানুষের উপকার করি, যা পাই তা দিয়ে পেট চালাই। ও, আপনি বেকার? জি। হ্যাঁ, বেকারকে টাকা দেওয়া তো ভালো, আল্লাহ খুশি হয়। হ্যাঁ, আপনাকে আমি টাকা হাদিয়া দিব। ও, কয় টাকা দিতে হবে? 5 টাকা দিতে হবে। 5 টাকা। 5 টাকা? না না না, আপনাকে আমি 10 টাকা দিব। হ্যাঁ জনাব, বলেন না একটা বেবি কোথায় পাবো? আপনি বেবির দরকার? হ্যাঁ হ্যাঁ। টাকা দেন। টাকা? টাকা দিচ্ছি, টাকা। আমি কিন্তু আপনাকে 10 টাকা দিব, 10 টাকা। টাকা 10 টাকা চাইলাম 5 টাকা, দিল 10 টাকা। ছেলে ধরো না তো, পুলিশে খবর দেব না? টাকা আমার তো বুকার হলো। টাকা জনাব, জনাব কি ভাবছেন? জনাব, বেবি কোথায় পাবো বলেন?
আপনার বেবি লাগবে? হ্যাঁ আসেন। ওই যে দেখা যাচ্ছে না ওই যে বাড়িটা, হ্যাঁ ওই বাড়িতে না দুইটা বেবি আছে। দুইটা আপনি গেলে একটা নিয়ে আসতে পারেন। দিবি? অবশ্যই দিবেন। জি। আসসালামু আলাইকুম জনাব। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমি আমি মফিজ, এই কুসুমপুর থেকে এসেছি। সোমপুর থেকে আসেন আর ইসলামপুর থেকে আসেন, এখানে কি? না জনাবা, আপনি ভুল করতেছেন। আমি ইসলামপুর থেকে আসি নাই, আমি কুসুমপুর থেকে এসেছি। জাহান্নামে যান, ভিতরে ঢুকেছেন কেন? না, আমি জাহান্নামে যাবো কেন? আমি তো আপনার বাসায় এসেছি ওই বেবির জন্য। আমার একটা বেবি খুব দরকার। বেবি দরকার? তুই কি ছেলে ধরা? না না, আমি মফিজ, আমি জেলে ধরা না। আমার তো মনে হয় আপনি ছেলে ধরা। এই ইসু, বসো তো। মুফিস কোথেকে আইছো? সব বাজার ফেলা দিলি। আমি তো মফিজই, কুসুমপুর থেকে এসেছি। কোথেকে আইছো সেটা আমার জানা দরকার। তুই জনাব, এই বেটা ব্যাগে নাও, জনাব, ভালো করে তোল, পরিষ্কার কর। আরে মুফিস আমারে পরিষ্কার ভালো করে পরিষ্কার করে জনাব, এই এই যে ব্যাগে বর, ব্যাগে বর। ভরতেছি জনাব। হ্যাঁ, ব্যাগে বল। ধরেন ধরেন জনাব, আমি ভরতেছি। এই হয়েছে কি, এইটাতে না একটু বেশি ময়লা ভরেছে, পরিষ্কার করে দিই। আই হারা মুফিস, আমি কথা মদন থেকে আমার ভালো জামাটা নষ্ট করে দিলি। জনাব পরিষ্কার করতে বলেছেন। পরিষ্কার করে দিয়ে দাও কর। হ্যাঁ জনাব, যাবাক আ- আগে গেলে যা। ভাগ। মদন কোথেকে যেগুলো আসে ঢাকা শহরে। জনাব আমি মদন না তো, আমি মফিজ, আমি কুসুমপুর থেকে মদন এসেছি। হাসার মুভি সহ যেখানে বাঘ এখান থেকে জনাব আমি ফালতু না, কুসুমপুর থেকে এসেছি, আমি মফিজ। আপনি কি আগে থেকে আমাকে চিনেন? বুঝলাম না, ঢাকার সব মানুষ আমাকে আগে থেকেই চেনে, আপনিও মনে হয় চেনেন। ঠিক আছে জনাব, আমি ইসলামপুর যাব তো বেবি খুঁজতেছিলাম। ওই লোকটা বললো ওই আকাশে বেবি আছে, তা আমার কি দোষ? আপনারা সব তো এমন করেছেন। ঠিক আছে, আমি দেখি অন্য কোথাও বেবি পাই কিনা। আসসালামু আলাইকুম জনাব। কিরে মামা গোসল করে আসিস নাকি? হ্যাঁ বেটা, কি খবর টবর কি? মুরগি টুরগি বাঁচ না নাকি? পাই না, তুই পাস? হ্যাঁ আপনি খোঁজ মনে নিলাম মুরগি টুরগি পাই। দুজন ভাই ব্রাদার এক লগে আসছে। হ্যাঁ, হবে। আজকে ভাই যাবো। এই পা ওটা কে রে? হ্যাঁ মামা মুরগি মনে হয় পাইছে। আল্লাহ
আমার ব্যাগ ব্যাগ নাই কোনো ব্যাগ নাই যাও আরে আমার তো এটা আমাকে ব্যাগ যাও ও বুঝছি বুঝছি ব্যাগ আপনাকে পছন্দ হয়েছে যান যান তাইলে না ব্যাগে না আমার কাপড় আছে এই কাপড় দিয়ে দেন না না কোনো কাপড় নাই যাও দেন না আমার ব্যাগ সর আহ, তুই আইসিস ভালো হইছে। ভালো এই নাই টাকা হ্যাঁ টাকা যদি না দেন আপনি ব্যাগ পাইবেন না টাকা দিতে হবে। টাকা হ্যাঁ, কয় টাকা টাকা দেবো কয় টাকা এই কয় টাকা আছে আপনার কাছে এই 2 টাকা 5 টাকা 10 টাকা 20 টাকা 500 টাকা 1000 টাকা এই 1000 টাকা দেন 1000 টাকা দেন 1000 টাকা দেন। 1000 টাকা তো আমার কাছে নাই বলেন কে 1000 টাকা আছে আপনার ধর মি আপনি কইলেন না আপনার কাছে 1000 টাকা আছে, মিথ্যা কথা কইবেন না এখানে। আমার কাছে নাই তো ব্যাংকে আছে ফাইজলামি করেন আপনি আপনার ধরে না এই তোর কাছে কত আছে দেখি এখন আছে তো এই যে 2 টাকা আছে না, আমার তো 8 টাকা নাই ফাইজলামি করো না আচ্ছা সলিডারের মত ভাই ভাই এটা তো চাকু না আঙ্গুল ভাই বড় তুমি ভাই বড় ছোটবেলায় ডরাইতাম এখন তো বড় হয়ে গেছি আরে ম্যান চাকু মে একটা ঢুকাই দিমু চাকু তাইলে না আমি এটা আসল চাক্কু বুঝছি তাইলে আমি আপনারে আম দিমু কলা দিমু আপেল দিমু এগুলা কাটেন তোর কে পুরানা মাইরালাম তোর পুরা মাইরালাম ভাই আমার কেমনে মারবেন কি দিয়ে মারবেন হাত দিয়ে মারবেন লাত্তি দিয়ে মারবেন লাইতে মারবেন পাশের নিচে পালায় মারবেন এই মে কি ভাই আমি মফিজ আমরা চিন্তাকারী মানির জন্য নষ্ট করে দিয়েছি এই ভয় পায় না কে ভাই আপনি বসলেন কেন আপনার কি টয়লেট চাপছে তোর নিয়ে যান আপনি যাবো তো আমার ব্যাগ দিলেই যাবো দেখবি আপনি রাস্তা অফিস মে যান আমি মফিজ তো আসলের মফি আমি তো মফিজ কি রে ভাই এগুলা কি অফিসের পাল্লা দৌড়বে আমার ব্যাগ চুপ এই মেয়ে যান ধরবে জান যাবো তো আমার ব্যাগ দৌড়বে আপনি কে মে দৌড়ু আমি তো মফিজ আপনি আসলে আসলেই তো আমার নাম মফিজ আমি ভাই কি অফিসের পাল্লা ভাই ফকিনের ভাই জানতো ভাই আপনি জান ব্যাগ জান ভাই ভাই আপনারা না খুব ভালো মানুষ আমার ব্যাগ দিয়ে দিয়েছেন ভাই আমি যাই ভাই এই ভাই যাও মে যাও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কি কার পাল্লাই পড়ছি ধর আয় তো ওরা না অনেক ভালো মানুষ বসে বসে কারা ওরা ওরা ওই যে আমার আমার ব্যাগ নিয়ে গিয়েছিল ব্যাগ নিয়ে গেছিল আবার ভালো মানুষ হ্যাঁ দিয়ে দিয়েছে তো নাম কি আমার হ্যাঁ মফিজ নামের সাথে কামের মিল আছে আমার নাম মফিজ কুসুমপুরের মফিজ এই বিয়ে পাস ঢাকা শহরে নতুন হ্যাঁ নতুন কেন আসছেন এই বলা যাবে না পার্সোনাল কাজে এসেছি ও একটু সাবধানে থাকেন ভাই ঢাকা শহরে আমি হ্যাঁ সাবধানে সাবধানে থাকবেন একটু কেন ঢাকা শহরে শুধু লাল দালান গুলোই বড় হয়েছে মানুষের মন না ও খালি দালান বড় হ্যাঁ মানুষের মন বড় না না কেন অনেক বাটপার তারা ব্যাপার? আপনি তো ভালো মানুষ ধন্যবাদ হ্যাঁ, ধন্যবাদ আমি যাই যান কই দাঁড়ান যাবো তো আমি এই, ইসলামপুর যাব যাবেন যাবেন আগে টাকা দেন 20 টাকা দেন টাকা হ্যাঁ কেন জ্ঞান দিলাম না আপনারে ও ওই যে বললাম সবাই সবাই খারাপ মানুষ বাটপার হ্যাঁ তাহলে এটা জ্ঞান না এমনি এমনি দিব নাকি দেন টাকা দেন ও তাই তো কিন্তু আমার কাছে তো টাকা নাই তো টাকা নাই ফালতু ফালতু জ্ঞান দিলাম তোর মিয়া মফিস কাইকে হ্যাঁ আমি তো মফিজই জনাব জনাব আমি তো মফিজ আসসালামু আলাইকুম জনাব
কি জানি, সবাই জানি খালি না কেমন করে আমার সাথে। আমি যাই, ইসলামপুর তো যাইতে হবে। বেবি কোথায় পাবো? টাকাই টাকা। তুমি এনে করতে এলা? আমি তো আগেই এখানে ছিলাম। তুমি আগে এখানে মানে? তা আপনিই তো এখন আইছেন, আমি তো আগেই এখানে ছিলাম। তুমি কিছু দেখছো? দেখছি। কি দেখছো? ওই যে আপনার হাতে অনেক টাকা, ব্যাগ ভর্তি টাকা। তুমি কিচ্ছু দেখো নাই? না দেখছি তো। তোমার আমি কি কইছি শোনো নাই? তুমি কিচ্ছু দেখো নাই? আমি দেখছি, কিন্তু আপনি কইছেন আমি দেখি নাই, এই জন্য আমি কইছি আমি দেখি নাই। আমি কইছি বইলা তুমি দেখো নাই? হ্যাঁ। তুমি আসলেই কিছু দেখো নাই? হ্যাঁ। তুমি কিছু দেখছো? দেখছিলাম। এটা ধরো, এটা ধরো। এটা কি? এটা টাকা? এত টাকা আমারে কেন দিচ্ছেন? শালা মুভিস নাকি? মফিজ তো আমি। আমার নাম মফিজ, আমি কুসুমপুরের মফিজ। তোর এটা দিছি, হ্যাঁ, কাউরে কিচ্ছু কবি না, কম না। ঠিক আছে? হ্যাঁ, কেউ আইলে, হ্যাঁ, কেউ কিছু জিগাইলে হ্যাঁ। তুই কিচ্ছু দেখোস নাই। আমার নাম জিগাইলেও কম না। না, তোর নামও কওয়া দরকার নাই। আহ, তুই কাউরে কিচ্ছু কবি না, কবো না। কিচ্ছু দেখোস নাই তুই। হ্যাঁ, দেই নাই। কি দেখোস নাই? কও কিচ্ছু দেই নাই। কি দেখোস নাই? কিচ্ছু দেই নাই। কেউ আইছিল এখানে? এনে কেউ আয় নাই। কেউ আয় নাই এখানে। না, আপনি আইছেন তো। এই আমি মানা করছি না, আমি টাকা দেখছি তো। একবারও কিন্তু আমার রক্ত উড়াই দিতেছো তুমি। হ্যাঁ, তুমি টেহা দেখো নাই, কিচ্ছু দেখো নাই তুমি। আর তুমি আমারও দেখো নাই, আচ্ছা আমি কিচ্ছু ঠিক দেই আছে? নাই। দেই নাই। যা কইছি মনে থাকে যেন। হ্যাঁ, মনে আছে। মনে থাকবো তো? হ্যাঁ। সত্যি সত্যি তো বিপদে পড়লাম। হ্যাঁ, সারাদিন লোকে খালি আমার কাছ থেকে টাকা নিল, এখন দেখি আমারে টাকা দিয়েও যায়। হ্যাঁ, অনেক টাকা। আমি এই টাকা লইয়ে রাতের বেলায় কই যাই, কি করি? চাচা যে আমার ক্যান পাঠাইছে মরতে এই শহরে। রাইতে যদি বৃষ্টি নামে আমি কই যামু, কই থাকবো? ভূতেও তো ধরবো গাছের তলে। কি করি, কি করি আমি? আমি কি করি? এত টাকা যদি চোরে ধরে, যাই, বৃষ্টিও আইতে পারে, অন্য কোথাও যাই, দেখি একটু থাকার জায়গার ব্যবস্থা হয় নাকি। যাই, কোন দিকে যাই? ওই যে জানো, একটু বসি। আমার পা না হাঁটতে হাঁটতে লেগে গেছে। বাবু, তোমার নাম কি? ও রুমি, তোমার ঠান্ডা লাগে না? কাপড় তো দেখি নাই, লাগে না?
লাগে। তুমি কি একলা? না, আমার বাবা কাজে গেছে। আচ্ছা, আমি তোমার একটা জামা দেই। দেন। এই জামাটা না, তুমি না দেন কইলা, এই জন্য তো দিলাম। আমি এটা নিব, আপনি যেটা করে আছেন। এটা তোমার পছন্দ? এই রং তোমার পছন্দ? ও আচ্ছা, তাহলে একটু বদলা দিতে হবে। এটা যে পুরান, আমার গায়ে দাও তো। না, আমি এটাই নিব। এটাই নিবা? আচ্ছা, তাহলে এটা খুলে ওটা দেই না? আচ্ছা, একটু একটু দাঁড়ান, দিতেছি। এই যে তোমার শার্ট, তোমার পছন্দ, এই জন্য দিলাম না। আপনি না অনেক ভালো। হ্যালো, তুমি যাই ওই বেটা, এটা কি ঘুমানোর জায়গা বেটা? পার্কে কি ঘুমানোর জায়গা? ওঠ ভাগ। জনাব, আসসালামু আলাইকুম। এ হাতে আবার টাকা বেটা। এই ওঠ। এ টাকা কিসে চুরি করছিস নি বেটা? হ্যাঁ, টাকা নিয়ে ঘুমাইতেছস? ওঠ। না, আমি চোর না, আমি মফিস। এই বেটা, তুই কি সারা রাত চুরি করছস? পার্কে পরে পরে ঘুমাইতেছস? না জনাব, আমি চোর না তো, আমি মফিস। হ্যাঁ? এই যে তোর হাতে টাকা বেটা। টাকা? হ্যাঁ? জনাব, হয়েছে কি, আমি না কুসুমপুর থেকে এসেছি তো, হ্যাঁ। ওই রাতে ঘুমানোর জায়গা নেই, ওই পার্কে এখানে ঘুমাই। তো রাতে একটা লোক এখানে বসে অনেকগুলো টাকা গুনছিল, ব্যাগ ভর্তি টাকা। হ্যাঁ। আমি না দেখে ফেলেছি, তো আমি দেখে ফেলেছি, আমাকে ভয় দেখালো। ও বললো যে তুই কি কিছু দেখিস নাই? বলবি তুই কিচ্ছু দেখিস নাই? আমি বলেছি না, আমি তো দেখে ফেলেছি। তখন সে আমাকে টাকাগুলা দিয়ে ধমক দিল, বললো যে কাউকে কিছু বলবি না, তুই কিচ্ছু দেখিস নি, এই নে টাকা নে, দিয়ে চলে গেল। আমি তো টাকাগুলো এখন কি করবো জনাব, আমি তো চোর না। কি বলিস? টাকাগুলো দিয়ে চলে গেল? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। হ্যালো, হ্যাঁ। ও, আসল চোর ধরা পড়েছে? ও, তাহলে ও চোর না। আচ্ছা, তাহলে টাকাগুলো কি করব? টাকা নিয়ে চলে আসবো? দে টাকা দে। ওকে ছেড়ে দেব? যা বেটা, টাকাগুলো দিয়ে চলে যা। যা, তোর কাজে তুই যা। আচ্ছা জনাব, আমি কিন্তু চোর না, না না, আমার নাম মফিজ। আচ্ছা আচ্ছা, যা। ঠিক আছে, আসসালামু আলাইকুম জনাব। আচ্ছা যা, আসসালামু আলাইকুম। যা যা, আসল চোর ধরা পড়েছে, যা।
চাচা তো বলেইছে ঢাকা শহরের সব মানুষ তো ভালো, এ হুজুর তো অনেক ভালো হবে। হুজুর বোধ হয় আমার সাথে বিটলামি করবে না। যাই, হুজুরকে জিজ্ঞেস করি ইসলামপুর যাওয়ার বেবি কোথায় পায়। আসসালামু আলাইকুম জনাব। ওয়ালাইকুম আসসালাম। ভাই সাহেব কিছু দান করেন, এতিমখানা থেকে আসছি। ভাই সাহেব একটু দান করেন আল্লাহর রাস্তায় কিছু। এতিমখানা? হ্যাঁ এতিমখানা থেকে আসছি। ও আমি মফিজ, এই কুসুমপুর থেকে এসেছি। ও ভাই সাহেব আপনি আসার সময় জোহরের নামাজ পড়েছেন? ওই যে অনেক ঘুরেছি তো, জোহরের নামাজটা না জনাব পড়া হয়নি। হায় হায়, আপনি করেছেন কি? সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে আপনার কাছে। নামাজ হচ্ছে বেহেশতের চাবি, নামাজ সর্বপ্রথম হিসাব নেওয়া হবে। নামাজ না পড়লে কিছু হবে না। আপনি যদি আজকে নামাজ পড়তেন আল্লাহ তাআলা আপনাকে এই বিপদে ফেলাইতো না। আপনি এই বিপদে পড়তেন না। আপনি দিল্লি কেন, ইসলামপুর কেন, লন্ডনে চলে যেতে পারতেন। ও জনাব, আপনার কথা না আমার খুব ভালো লেগেছে, কিন্তু আমি তো একটু ইসলামপুর যাব, আমাকে একটু বলে ও দিবেন? বাবা, এটা নিয়ে দুশ্চিন্তা করার দরকার নাই। তুমি ইয়াকিন রাখো আল্লাহ তাআলার উপর। আল্লাহ তাআলার উপরে যে ইয়াকিন রাখে সে সমস্ত বিপদ থেকে উদ্ধার হয়। ইয়াকিনের সাথে চলতে হবে। আজ দুনিয়াটা আমাদের দেখো সব বেদিন দিয়ে ভরে গেছে, দেশটাকে এই বেদিন থেকে রক্ষা করতে হবে। এটা নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। ইয়াকিন নিয়ে যদি আজকে পা ফেলাইতা তাহলে কোনো বিপদ আপদ তোমার সামনে আসতো না। জি জনাব, জি। তাহলে এখন আমি কি করব? বাবা আমি এতিমখানা থেকে আসছি, আল্লাহর রাস্তায় এতিমখানার জন্য কিছু দান করেন। না খেয়ে থাকে বাচ্চা কাচ্চাগুলো আল্লাহ তাআলা আপনাকে উত্তম যাজা খায়ের দান করবে। আল্লাহ তাআলা আপনাকে আখিরাতে পুলসিরাত বিজলির নাই পার করে দিবে। এটা নিয়ে একদম দুশ্চিন্তা করতে হবে না। আপনি কিছু টাকা দান করেন, বের করেন কিছু টাকা। কত দিতে হবে জনাব? 10 টাকা, 20 টাকা, 500 টাকা, 1000 টাকা, 1 লাখ টাকা, যা পারেন আপনি দিয়ে দেন, কোনো সমস্যা নাই। আমার কি বের অত করেন ভাইজান, বের টাকা করেন। আছে? বের করেন। টাকা আছে, দেখতে হবে। হ্যাঁ, টাকা তো মনে হয় সবাই না আমার কাছ থেকে হবে হবে, আপনি বের করেন। 2-4 টাকা যা পারেন বের করেন। শুধু বেশি সবাই দিলে বেশি সওয়াব। সবাই না আমার কাছ থেকে টাকা নিয়ে গেছে। এই টাকা আপনার কোনোদিনই হারাবে না। এটা আল্লাহ তাআলা আপনার আখিরাতে অনুদান দিয়ে দেবে, পুলসিরাত বিজলির গতিতে পার করে দিবে। কোনো চিন্তা করতে হবে না। আপনি বের করেন, বের করেন। জনাব আমার কাছে তো মাত্র কয়েকটি টাকা আছে। যা আছে সেটাই বের করেন, সমস্যা নাই। জনাব দিচ্ছি আমি। এই বের করেন। এই 10 টাকা দিলে হবে? 10 টাকা থাকলে আরো 10 টাকা দেন। 20 টাকা যত দিবেন তত বেশি সওয়াব। ও আরো 10 টাকা? এই যে আরো 10 টাকা দিলাম। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে তৌফিক দান করেছে 20 টাকা দেওয়ার। এটা ছোট টাকা না, এটা অল্প টাকা না, এটা অসংখ্য টাকা আল্লাহ তাআলার কাছে। এটা সওয়াব তুমি পেয়ে যাবে আখিরাতে। এই নেন, আপনাকে আল্লাহ তাআলার জন্য আল্লাহর রাস্তায় একটা রসিদ দিয়ে দিলাম, এটা সাথে রাখেন। আল্লাহ তাআলা তোমাকে পার করে দেখ। ভাই সাহেব হাত তুলেন, দোয়া করে দেয় আপনার জন্য। আল্লাহ আমিন। ইয়া আল্লাহ, তোমার কাছে হাত উঠাইছি আল্লাহ। তোমার বান্দাকে নিয়ে মফিজ সে ইসলামপুর যাবে আল্লাহ। ইয়া আল্লাহ, তাকে তুমি সহি সালামতে ইসলামপুর পাঠিয়ে দেও ও আল্লাহ। আল্লাহ আমার ইসলামপুর ইয়া পৌঁছে দাও আল্লাহ, আল্লাহ। তার আসমানি বালা জমিনি বালা যত বালা আছে সব কিছু থেকে রিহাই দেও আল্লাহ। ইয়া আল্লাহ, তার সকল ভালাই তুমি দিয়ে দেও আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, তুমি তাকে দেখে রাখো আল্লাহ। সঠিকভাবে তাকে ইসলামপুর পাঠিয়ে দেও আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই সাহেব জি জনাব। ইমান একিনের সাথে পা রাখেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। জি, জি। আল্লাহ হাফেজ। জি। আচ্ছা, আমার কাছ থেকে তো হুজুর 20 টাকা নিয়েই নিল, কিন্তু ইসলামপুরের ঠিকানা তো বললো না। ওই বেবি কোথায় পাবো সেটাও তো বললো না। আবারও টাকা নিয়ে নিল। ও জনাব, হুজুর, ও হুজুর, টাকা তো নিয়ে গেলেন, ইসলামপুর কেমন করে যাব তা তো বললেন না। না, আমি বোধহয় আর ইসলামপুর যেতেই পারবো না। এই শহরের সব মানুষ জানি কেমন হয়ে গেছে, সবাই খালি ব্যস্ত, আর টাকা নেই, আর টাকা নেই, আর টাকা নেই। হ্যাঁ, নিজের কাজ সবাই করে, আমার তো কেউ শোনে না। ও জনাব, একটু দাঁড়ান না, ইসলামপুর যাবো। কোন দিক যাই? এত বড় ঢাকা শহর,
আমি মনে হয় হারাই গেছি ভাই। কোন দিক যাই? আমি তো হারাই গেছি ভাই। আমার তো কেউ ইসলামপুর যাওয়ার রাস্তাটা বলে দিল না। শহরের মানুষগুলো জানি কেমন, মাঝে মাঝে মনে হয় এরা কি মানুষ না পোকা, কেউ কারো দিকে ফিরাও তাকায় না। আরে ব্যস্ত আর ব্যস্ত, পিপ পিপ করে আর যায়, কেউ কারো দিকে তাকায় না, নিজের ছাড়া কাউরে নিয়ে ভাবে না। আমি এখন কি করি? আমি ইসলামপুর কেমনে যাবো? আমি তো হারাই গেছি। কেউ আমার রাস্তা কইয়া দিল না। একটা বেবি কোথায় পাবো ভাই? না, এতদিন যা শুনছি, ছোটবেলাতে যা শুনছি সব মনে হয় মিছা কথা। ঢাকা শহর আসলে, এটা আসলে স্বপ্নভঙ্গের শহর। না, আমি আমি কি করি? কোন দিক যাই? ও ভাই, ভাই আমি হারাই গেছি ভাই। আমি ইসলামপুর যাবো না কুসুমপুর যাবো? কুসুমপুর যাওয়াই ভালো, কিন্তু কেমনে যাবো কুসুমপুর? কি করি আমি? কি করি ভাই? কই যাই ভাই? ও ভাই, ভাই আমি তো হারাই গেছি ভাই। আমি কেমনে যাবো ভাই? ইসলামপুর যাবো না কুসুমপুর যাবো? কুসুমপুর যাবো না ইসলামপুর যাবো ভাই? এই এই তুই এখানে কি করস? আসসালামু আলাইকুম জনাব। আমি তো কুসুমপুর থেকে এসেছি। ওই বেটা, তুই কুসুমপুর থেকে আইছস না লামলাপুর থেকে আইছস আমার তো জানার দরকার নেই। তুই আমার জায়গায় এখানে কি করস? জি জনাব, মানে ওই আমি না কোথাও বসার জায়গা পাইনি তো। ওই বেটা, এই তুই কোথাও বইবি না, দাঁড়ায় থাকবি, এটা তো আমার জানার দরকার নাই। তুই আমার জায়গায় কি করস? এটা আমার জায়গা। মফিজ? মফিজ তো, আমি তো মফিজ। তুই মফিজ? তুই আসলে একটা মফিজ? জি জনাব, আমি আসলেই তো মফিজ। উফ, তুই আমার মাথা ব্যথা করে ফেলবি। জনাব কেন জনাব? আপনার মাথা ব্যথা কেন হচ্ছে? কোথায় মাথা ব্যথা জনাব? ওই উপরে, নিচে, ডানে, বাঁয়ে, নাকি পুরো মাথাটাই ব্যথা জনাব? চুপ, একদম চুপ। তুই আমার মাথাটা নষ্ট করে ফেলবি। উফ, আচ্ছা উফ, তুই থাক, আমি যাইতেছি। জি, আসসালামু আলাইকুম জনাব। আচ্ছা, তুই থাকবি কই? মানে তোর থাকার কোনো জায়গা নাই? না জনাব, আমার তো থাকার জায়গা নেই। আমি এখানেই প্রতিদিন এসে বসে থাকি জানেন। 5 দিন থেকে আমি কিছু খাইনি, শুধু বিস্কিট আর পানি খেয়ে আছি। আচ্ছা হয়েছে, চল আমার লগে চল, তোরে সামনে চল। জনাব আবার কি হলো? আপনি এত ভালো কেন জনাব? জনাব আপনি খুব ভালো। এবার আমি ভালো না, চল। জি জনাব। ওই তুই এখানে থাক, আমি তোর লাগে কিছু খাবার লাই। জি জনাব। খা খা। জনাব, জনাব আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? ও কো। এই ঢাকায় আপনার কেউ নাই? ওই তোর খাইতে দিছি, তুই খাই, এত কথা বলছ কেন? ও ছিল। জনাব আমি কি জিজ্ঞেস করতে পারি কে ছিল? আমার
আমার মা রে এখন আর না। কি খা এই তাড়াতাড়ি খা, আর খাওয়া শেষ কর, তোর ঢাকা শহর ঘুরে দেখাই। জিনিসটা লয়ে কি করি? আমার লগে থাকলে তো আমি ধরা খাবো। দেশের যে অবস্থা, অফিসে দিয়ে দেবো, ধরা খেলে আলাই খাবো আমার কি? জনাব জনাব আসেন। হাফেজ, জি জনাব। তুই আসলে একটা ভালো মানুষ। জানি তো আমি ভালো মানুষ। আমি তোরে একটা জিনিস দিই, একটু যত্ন করে রাখিস। আমি রাখবো। হ্যাঁ হ্যাঁ, আমি একটু তোর কাছে রাখ, আবার আমি চাইলে আবার আমার দিস আর কি, মানে এটা তোর কাছে আমার আমানত। জি জনাব, আপনি দিয়েছেন, আপনি অনেক ভালো মানুষ। আমি খুব যত্ন করে রাখবো, আপনাকে ছাড়া কাউকে দিব না। হয়েছে হয়েছে হয়েছে, কারণ এটা রাখ ভালোভাবে। হ্যাঁ আর চল আমি তোরে ঢাকা শহর ঘুরে দেখাই নাকি? হ্যাঁ, আমি তো ঢাকা শহর চিনি না, ভালো হবে ভালো। হয়েছে, তোর চেনা লাগবো না, আমি আছি তো। হ্যাঁ চল। হ্যাঁ তুই একটু এখানে বয়, আমি আইতেছি। আর ওই যেটা দিছি এটা একটু ঠিক মতো রাখিস, দেখিস মানে কেউ যাতে না নিয়ে যায়। জি জনাব। ঠিক আছে, জি তুই থাক, আমি আইতেছি। আচ্ছা। একটা রাত, একটা চোর, এক বান্ডিল টাকা, একটা পুলিশ, একটা ধমক, একটা দৌড়। ভাই সরি ভাই, আমি তো দেখি নাই। চুপ! এই বেটা, তুই মফিস না? আমি তো মফিজ। তুই মফিস, তুই আমার অনেক জ্বালাইছিলে দিনকা। আমি মফিজ। এই টাকা নাকি নিয়ে দিয়ে গেছে? জিনিস আকরাম, আকরামের পিস ধরছিস না? আকরাম আমার একটা জিনিস দিয়ে গেছে। দে। না, কাউরে দিতে মানা করছে। এই তোর কি কইছিস? দে। এই দে বেটা, এই। না, এই দে। না দিব না। দে। আমি মরলেও দিব। এই না দিলে কিন্তু মার খাবি। দে। আমি দিব না, মারলেও এই দিব দিতে না। বলছিস না? আমারে মরলে আমি আমার মরলেও জিনিস দিব না? দিব না আমি। এটা আমার বন্ধুর, এটা দিব না। বলছিস না? আমি দিব না। আমি দিব না।
শালা মুফিজ রে ধরছে রে। দূর না, দেবো না আমি। এটা আমার বন্ধু আকরামের জিনিস, ও আমারে রাখতে দিয়েছে, আমি দেবো না। দেবো না কইতাছি, আমারে মারলেও দেবো না। যতই মারেন মারেন, আরো মারেন, দেবো না। আমার বন্ধুর জিনিস দেবো না আমি। মুফিজ ভাই, তুই আমার মাফ করে দে। আমার লাগে তুই অনেক মার খেয়েছিস। না জনাব, কি যে বলেন! আমি তো আপনার জিনিস আমার কাছে আছে না, আমি তো এটাকে কাউকে দিব না, সেই জন্য। আর আপনি আসেন নাই, ভালো হয়েছে। আপনি আসলে অনেক খারাপ হতো, ওরা আমাকে খুব মেরেছে জনাব। আপনি আসলে আপনাকেও মারতো, সেই জন্য আসেননি, ভালো হয়েছে। তুই আসলে অনেক ভালো মানুষ। তুই আসিস কোত্থেকে? আমি তো মুভিজ, আপনি তো জানেন। আমি কুসুমপুর থেকে এসেছি জনাব। কুসুমপুর? হ্যাঁ, কুসুমপুর। কুসুমপুর কেন? ওই জয়পুরহাটের কুসুমপুর। কস কি? হ্যাঁ, কুসুমপুর। আমার বাড়িও তো কুসুমপুর। হ্যাঁ, আপনার বাড়ি কুসুমপুর? ও জনাব, তাই তো খুব ভালো হলো। আপনিও কুসুমপুরের, আমিও কুসুমপুরের, কি মজা। আচ্ছা, তুই আমার তুই ঢাকায় আছিস কেন? এইটা তো বলা যাবে না জনাব, পার্সোনাল। আপনি কাউকে বলবেন না তো? তোর কি আমারে বিশ্বাস হয় না? হয়তো। তো তাহলে আমারে সমস্যা কি? কিন্তু আমি তো কাউকে বলিনি জনাব, আপনি কাউকে বলবেন না তো? আপনি অনেক ভালো মানুষ, আপনি আমার অনেক উপকার করেছেন, সেই জন্য আপনাকে বলবো, জানেন। হ্যাঁ, আমি কুসুমপুরে আমার মা আর আমি অনেক ভালো ছিলাম। আমার বাবা 10 বছর আগে, হ্যাঁ 10 বছরই হবে, 10 বছর আগে আমাকে আর আমার মাকে ফেলে চলে গেছে। তখন কি আর করা, আমি আর মা খুব ভালো ছিলাম জনাব, খুব ভালো, জানেন। কোনো অসুবিধা ছিল না আমাদের, কোনো সমস্যা ছিল না, খুব সুখে ছিলাম। কিন্তু হয়েছে কি জনাব, গত 10 দিন আগে আমার মা মারা গেছে জনাব, মা মারা গেছে। আমি খুব একা হয়ে গেছি জনাব, খুব একা। আমার খুব কষ্ট জনাব, খুব কষ্ট। তখন কি করব, কোথায় যাব? তখন আমার চাচা আব্দুল কুদ্দুস, উনি এসে বলল, তোর এখানে থাকার দরকার নাই, তুই ঢাকায় চলে যা। আমি ঢাকায় কোথায় যাব কিচ্ছু জানি না। তো চাচা বলল, ঢাকায় তোর এক সৎ মা আছে, এক সৎ ভাই আছে। জানেন জনাব, এই কথা শুনে আমি খুব খুশি হয়েছি জনাব, খুব খুশি। আমার ভাই আছে, আমার মা আছে। তখন চাচা আমাকে একটা কাগজে ঠিকানা লিখে আর কিছু টাকা দিয়ে ঢাকায় পাঠিয়ে দিল জনাব। আমি ঢাকায় এসেছি, কিন্তু কাউকে খুঁজে পাইনি জনাব। আমি ইসলামপুরও যেতে পারিনি। ইসলামপুর? আচ্ছা, ইসলামপুর। তোর বাপের নাম কি? আমার বাবার নাম মোহাম্মদ আব্দুল মজিদ। কি? মোহাম্মদ আব্দুল মজিদ। ওই আমার বাবার নাম তো আব্দুল মজিদ। হ্যাঁ, হ্যাঁ, তাহলে তো ভালো হলো জনাব, খুব ভালো হলো। আপনি কি আমার ভাই? তুই আমার ভাই। জানো, পৃথিবীটা অনেক ছোট রে। ও ভাই,
এটা আসলেই অনেক ছোট ভাই। ভাই শোন শোন ভাই আচ্ছা শোন ভাই শোন তুই তো আমার ভাই ভাই চল আজকে থেকে দুই ভাই একসাথে থাকি। আমি আমি তোর জন্য আমি আমার যত খারাপ কাজ আছে আমি ছেড়ে দিলাম। খুব ভালো হবে ভাই। তুই আমার লোক। হ্যাঁ ভাই আমি থাকবো। চলে যাবি না তো? কোথায় যাবো? তুই জানোস আমি কত খারাপ মানুষ, কিন্তু মানে তোর দেখা পাওয়ার পরে না আমি আমার যত খারাপ কাজ আছে আমি আমি আজকে থেকে ছেড়ে দিলাম ভাই। কিন্তু তুই আমার ছেড়ে দিস না। যাবো না ভাই, আমি আমি যাবো না, থাকবো ভাই। চল তোর ইসলামপুর গেছিস? ইসলাম যেতে পারছিস? আমি তো যাইতে পারি না তোর তোর ভাই ইসলামপুর হয়ে যায়। ভাই। আচ্ছা তুই আমার কত ইসলামপুর যেতে পারিস না কেন? কেমনে যাবো? তুই অনেক ব্যথা পাইছিস না রে? না জনাব, ঠিক আছে। আচ্ছা আমি একটা জিনিস আমার মানে মাথায় ধরতেছে না যে তুই 5 দিন ধরে তুই ইসলামপুর যাইতে পারতাছিস না কেন? জনাব হয়েছে কি, বেবি পাই নাই তো, ইসলামপুর যাব কেমন করে? বেবি? হ্যাঁ জনাব, বেবি। ওরে গাধা, এটা তো 20 বছর আগে নাই হয়ে গেছে, এখন তো সিএনজি চলে। হ্যাঁ জনাব, তাহলে তো আমি আসলে একটা মুভিস। তুই আসলে মফিজ? জনাব আমার নাম মুফিস।